উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন আমাদের বাসা থেকে আমরা রওনা করেছি আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে রওনা করে দিলাম। আমাদের বাসা থেকে আজকে বান্দরবন যাব। আব্দুল্লাহপুরে দোয়েল পরিবহনের একটা গাড়ি, সেখানে দোয়েল পরিবহন থেকে গাড়ি দিয়ে আমরা স্লিপার কোচ, ওইটা দিয়ে আমরা বান্দরবন যাব ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের যে 3rd টার্মিনাল করেছে এয়ারপোর্টের, খুব সুন্দর। আমরা দোয়েল পরিবহনের একটি গাড়িতে, স্লিপার গাড়িতে করে, এই যে গাড়িটা, এটাতে করে আব্দুল্লাহপুর থেকে বান্দরবন আমরা রওনা করলাম। গাড়িটা অনেক সুন্দর। গাড়িটার ভিতরে এইভাবে এটা হচ্ছে সিঙ্গেল সিট আর এটা হচ্ছে ডাবল সিট। সিটগুলো সুন্দর অত্যন্ত। দিতে আমাদের গাড়িটি দোয়েল এক্সপ্রেস হোটেল নূরমহলে যাত্রা বিরতি করেছে। দোয়েল এক্সপ্রেসের গাড়িটি খুবই ভালো ছিল, স্লিপার কোচ। এই জায়গাটা হচ্ছে কেরানীর হাট। এখান থেকে আমাদের এই দোয়েল এক্সপ্রেস গাড়িটি এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা হবে। এটা হচ্ছে বান্দরবনের রাস্তা, আর ওইটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। এটা হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড। বান্দরবন বাস স্ট্যান্ডে আমরা বাস থেকে নেমে এই যে নীল দিগন্ত নামের একটা হোটেল আছে, এখানে আমরা নাস্তা করেছি। এখানে আমাদের সাদামাটা নাস্তা ছিল, ডাল ভাজি, পরোটা এবং সাথে আমলেট। এখন সাঙ্গু নদীর ঘাট থেকে, এই যে হচ্ছে ঘাট, আমরা সাঙ্গু নদীর ঘাট থেকে নদীতে বের হলাম, সাঙ্গু নদীতে, বান্দরবন। আমি এখানে ঢোকার পরেই আমরা সুন্দর পাহাড় দেখলাম। পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে আমরা এখন নদীতে নৌভ্রমণ করব। যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন মেঘ, পাহাড়ের মধ্যে মেঘ দেখা যাচ্ছে, নদীতে বসেই আমরা মেঘ দেখতে পাচ্ছি। বান্দরবন হলো বাংলাদেশের একটি পার্বত্য জেলা, যা তার প্রাকৃতিক সৌন্দর্যে, পাহাড়, ঝর্ণা এবং আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি বান্দরবন পার্বত্য জেলা হিসাবে পরিচিতি
এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পর রাঙামাটি জেলার একটি অংশ থেকে স্বাধীন জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। বান্দরবনে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে নীলগিরি, নীলাচল, বুদ্ধ ধাতু জাদি বা স্বর্ণ মন্দির, মেঘলা পর্যটন কেন্দ্র এবং চিম্বুক পাহাড়। বান্দরবন চট্টগ্রাম অঞ্চলের একটি জেলা। এই জেলায় পাহাড়, ঝর্ণা এবং নদী রয়েছে যা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। থানচি অঞ্চলে অ্যাডভেঞ্চার ট্রেকিংয়ের জন্য একটি পরিচিত স্থান। বান্দরবন জেলার নামকরণ আসলে বাদর থেকেই হয়েছে, কারণ এখানে প্রচুর বাদর ছিল এবং ছড়া পার হতো, এক ডাল থেকে আরেক ডালে ঝুলে ঝুলে বাদরগুলো পার হতো। বান্দরবনে মোট জনসংখ্যা 4,80,642 জন, 2022 সালের আদমশুমারি অনুযায়ী। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 107 জন। ধর্মবিশ্বাস অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যার 52% মুসলিম, 3% হিন্দু, 29% বৌদ্ধ এবং 9% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। এ জেলায় রয়েছে মারমা, চাকমা, বম, মুরং, ত্রিপুরা, খোয়াং, খুমি, লুসাই প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসাধারণ। আসলে এই জেলাটি রূপে গুণে অত্যন্ত সুন্দর। দেখেন, সাঙ্গু নদীর দুই পাশে উঁচু উঁচু পাহাড়, পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছে, এর মধ্যে আমরা চলমান। জীবনে হয়তো অত্যন্ত সুখকর মুহূর্তগুলোর মধ্যে এটি একটি। এই ঝর্ণাটা হচ্ছে বান্দরা ঝর্ণা। বান্দরা ঝর্ণা সাঙ্গু নদী দিয়ে আসতে হয় বান্দরবন। ঝর্ণাটা খুব সুন্দর, বান্দরা ঝর্ণা। এটা হচ্ছে বড়ইতলি আদিবাসী পাড়া। আমরা এই যে এইখানে নৌকা থেকে নেমে আমি, আমার মেয়ে ছাপামণি, আমরা এখন এই আদিবাসী পাড়াটা ভিজিট করব। সাঙ্গু নদী দিয়ে এই পাড়াটাতে আসতে হয়। এই পাড়াতে ঢুকতেই দেখলাম আমরা পেঁপে গাছে আল্লাহর রহমতে ভালো পেঁপে ধরেছে, মাশাআল্লাহ। ঢুকতেই ডান দিকে একটা দোকান আছে এবং এই যে আদিবাসী ওনাদের ঘরগুলো এইবার এরকম হয়, মাচাঙের মতো। পাড়াটা অনেক সুন্দর। আমার ছেলেও চলে আসছে। পাড়াটা আসলে অনেক সুন্দর। ভিডিও করা যাবে? ভিডিও করা যাবে? যাবে না? যাবে?
দেখছো এই যে আদিবাড়ি ঘরগুলা কিরকম হয়। আপনাদের এখানে কারেন্ট নাই না? কারেন্ট আছে? কি অবস্থা মা? নাম কি তোমাদের? তোমার নাম কি? নাম বলো। পাড়াটা খুবই সুন্দর, আদিবাসী পাড়াটা খুবই সুন্দর। এটা হচ্ছে নীলাচল। নীলাচলের ম্যাপটা এখানে রয়েছে। আমরা বান্দরবন শহরের কাছাকাছি একটা স্পট নীলাচলে আসছি। নীলাচলে ঢুকতেই বান্দরবন শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে বান্দরবন শহরের ভিউ। এটা নীলাচলে ঢুকতেই এই ভিউটা পাওয়া যায়। বান্দরবন শহরের ভিউটা দেখা যাচ্ছে এখানে। মোবাইলে ভালো না, ক্যামেরা ভালো ছবি তুলতে বলতো না। বান্দরবন নীলাচল থেকে এই সমস্ত ভিউগুলি পাওয়া যায় এবং ভিউ অনেক সুন্দর। আল্লাহ তাআলার দুনিয়া এত সুন্দর, বেহেশত না জানি কতই সুন্দর। ইংলিশ কও না কে? থাপ থুপ কিল্লালা পাইলে আন্দা তোমার থাপ কিল্লালে। আসলে নীলাচল অনেক সুন্দর। এই পয়েন্টটার নাম হচ্ছে লাবণী পয়েন্ট। অনেক সুন্দর পয়েন্টটা।
এটা হচ্ছে নীলাম্বরী রেস্টুরেন্ট। নীলাম্বরী রেস্টুরেন্ট থেকে নীলাচলের নীলাম্বরী রেস্টুরেন্ট থেকে বান্দরবনের ভিউ, নীলাচলের নীলাম্বরী রেস্টুরেন্ট থেকে বান্দরবন শহরের ভিউটা অত্যন্ত সুন্দর। আর এগুলো হচ্ছে রিসোর্ট। এই রিসোর্টে থাকার ব্যবস্থা আছে। পাহাড়ি বনমোরগ, পাহাড়ি মোরগ। আর এইখানে আমরা যাত্রাপথে চিম্বুকে থেমেছিলাম, সিএনজি গরম হয়ে গিয়েছিল। তো এইখানে আমরা অনেকগুলো দোকান দেখতে পেয়েছি। এর মধ্যে আমরা পেঁপে নিলাম এবং কলা খেলাম। এটা হচ্ছে চিম্বুক স্পট। এখানে আমরা যাত্রা বিরতি দিয়েছিলাম সিএনজির ইঞ্জিন ঠান্ডা করার জন্য। বান্দরবন শহর থেকে নীলগিরি যাওয়ার পথে রাস্তার দুই পাশের সৌন্দর্য আমাদেরকে অত্যন্ত মুগ্ধ করেছিল। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত এলাকা দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা একটি সিএনজিতে করে যাচ্ছিলাম। আমরা একটা সিএনজি ভাড়া করেছিলাম 2 দিনের জন্য 3500 টাকা দিয়ে। এটা মানে আমাদের জন্য সহায়ক ছিল। এই রাস্তাটা বান্দরবন থেকে এসে এই রাস্তা ধরে থানচি চলে গিয়েছে। আর এইখানে আমরা আজকে আসছি হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট। এইটা সম্পূর্ণ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত এবং আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনী খুব সুন্দরভাবে পরিপাটি করে একটা রিসোর্ট এরিয়া তৈরি করেছেন। নীলগিরির প্রবেশ টিকিট কাউন্টার এটা। এইখানে আপনার দেখেন প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা পার পার্সন। আর বাস, লরি, ট্রাক, মিনি বাস, বিভিন্ন যানবাহনের পার্কিং ফি এখানে নির্ধারিত আছে। এইখানে ডান পাশে একটা ক্যান্টিন আছে, নীলকমল ক্যান্টিন। দর্শনার্থীদের ঠিক এই গেটটা দিয়ে গাড়িগুলো প্রবেশ করে। আর এই যে ছোট্ট যে ওয়াকওয়ে আছে, এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে হেঁটে প্রবেশ করতে হয় টিকিট কেটে। ওয়াকওয়ে দিয়ে ঢোকার পরে এখানে প্রথমেই ডান পাশে প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র। এইখানে দর্শনার্থী যারা আছে তারা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাদের সেবা শুশ্রূষা করা হয়, ট্রিটমেন্ট করা হয় এখানে। তারপরে আছে হচ্ছে একটি দোকান গিরি সম্ভার। এখানকার লোকাল কাপড় চোপড় পাওয়া যায়। তারপরে চোখে পড়বে হচ্ছে মসজিদ আছে এইদিকে এবং ক্যান্টিন। আর হচ্ছে অভ্যর্থনা কেন্দ্র হচ্ছে এদিকে বায়ে। আমরা
এইখানে শুক্তরা 2, এখানকার লোকাল ঐতিহ্যবাহী একটা দেয়ালে কারুকাজ করা আছে, স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। তারপরে উপরে উঠলেই হচ্ছে এখানকার হোটেলের যারা বর্ডার আছে তাদের রেস্টুরেন্ট, এবং এখানে কিছু কটেজ আছে নীলঞ্জনা এবং নীলিমা। তারপরে হচ্ছে আপনার সরাসরি উপরে উঠে ডান পাশে হচ্ছে ওনাদের অভ্যর্থনা কেন্দ্র। এইখানে যারা রুম বুকিং দেয় তাদের এইখানে এন্ট্রি করে তারপর রুমে প্রবেশ করতে হয়। নীলগিরি হিল রিসোর্টে আপনারা 6 থেকে 15,000 টাকার মধ্যে বিভিন্ন মানের ভালো ভালো রুম পেয়ে যাবেন থাকার জন্য। আমরা অভ্যর্থনা কেন্দ্রে এন্ট্রি করে আমরা আমাদের রুমে চলে গিয়েছিলাম। রুমের রাস্তাটা হচ্ছে এইদিকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানকার রেস্টুরেন্ট। এইখানে যারা বর্ডার আছেন, অতিথি আছেন, তারা এখানে আবাসিক অতিথি, তারা এখানে নাস্তা এবং লাঞ্চ ডিনার করে থাকেন। আমরা এখন আমাদের রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি। যেতে যেতে আমরা ভিউ দেখলাম, চতুর্দিকে ভিউ। আসলে বাংলাদেশের আমরা সর্বোচ্চ চূড়াগুলোর মধ্যে একটাতে অবস্থান করতেছি, নীলগিরি হিল রিসোর্ট। আমাদের রুম হচ্ছে এখানকার যারা নন বর্ডার টুরিস্ট তাদের রেস্টুরেন্টের পাশেই, রেস্টুরেন্ট থেকে দক্ষিণ পাশে। এটা হচ্ছে টাইগার ডন। এখানে ব্যাচেলাররা এসে থাকতে পারেন, এটার সাথে কমন বাথ অবশ্য নেই, কিন্তু উপরে ভিউ পয়েন্ট আছে এবং জায়গাটা খুব সুন্দর। আমাদের রুমটা হচ্ছে ঠিক এই দিকে, 3টা রুম আছে এখানে। এই কটেজটাতে 3টা রুম আছে। একটা হচ্ছে শুক্তারা 1 নাম্বার রুম, প্রথমটা হচ্ছে শুক্তারা 1, তারপরে দ্বিতীয় রুমটা হচ্ছে শুক্তারা 2, এটা হচ্ছে আমাদের রুম। তৃতীয় রুমটা হচ্ছে শুক্তারা 3। তো আমাদের রুমে আমরা প্রবেশ করব। রুমে প্রবেশ করলাম আমরা। রুমে প্রবেশের দেখলাম যে মুখে 2টা সোফা আছে, আর হচ্ছে টয়লেটটা আগে দেখিয়ে ফেলি। এটা হচ্ছে টয়লেট, পরিষ্কার বেশ। তারপর হচ্ছে এইখানে বেড হচ্ছে একটা ডাবল বেড, সাথে বারান্দা আছে, সাথে হচ্ছে আপনার জানালা আছে, খুব ঠান্ডা পরিবেশ। এবং এখানে টিভি আছে। এটা হচ্ছে আরেকটা বেড। মোটামুটি রুমটা বেশ বড়। এইটা হচ্ছে ওদের অভ্যর্থনা নীলগিরি হিল রিসোর্ট, এবং এটা হচ্ছে ক্যান্টিন, যারা আবাসিক গেস্ট আছে তাদের ক্যান্টিন এটা। এবং দেখেন ক্যান্টিনের উল্টো দিকে কি সুন্দর ভিউ। আসলে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলা আমরা ইদানিংকালে এক্সপ্লোর করছি।
সবাইকে দেশে ঘুরে দেখার জন্য। আমাদের ক্যান্টিনের হচ্ছে এটা ভিতরের পরিবেশ খুব সুন্দর। খাবার আইটেমে ছিল দেশি মুরগি, সবজি এবং ডাল। দুপুরের লাঞ্চে আমাদের ব্যবস্থা ছিল এটা, পার পারসন অনলি 400 টাকা করে পড়েছিল। নীলগিরি হিল রিসোর্ট। নীলগিরি পাহাড়টা বাংলাদেশের সর্বোচ্চ স্থানসমূহের মধ্যে একটি, সর্বোচ্চ পাহাড়। হিল রিসোর্ট থেকে ক্যান্টিনের সামনে থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। ভিউটা আসলে অনেক সুন্দর। এইখানে বিস্তীর্ণ ভূমিতে পাহাড় অবস্থান করেছে এবং পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে সৌন্দর্য, যেটা আসলে নিজে চোখে না দেখলে সেটা বোঝা যায় না। চতুর্দিকে ঝিঝি পোকার ডাক অলরেডি শোনা যাচ্ছে। ঝিঝি পোকার ডাক অলরেডি শোনা যাচ্ছে চতুর্দিকে। আসলে দর্শক কি বলবো, দেখেন এই সৌন্দর্য মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক দেখেন নীলগিরি হিল রিসোর্ট থেকে ভিউ, চতুর্দিকেই ভিউ, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ভিউ। যে এটা একটা কটেজ, এটা হচ্ছে মেঘদূত কটেজ। এটা জায়গাটা বাংলাদেশ সেনাবাহিনী অনেক সুন্দর করে সাজিয়েছেন। জায়গাটা এমনিতেই সুন্দর, ওনাদের সাজানোটাও অনেক সুন্দর হয়েছে। চতুর্দিকে আপনার ফুলের গাছ এবং পরিষ্কার। আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়। সকালে হয়তো মেঘের সারি পাওয়া যাবে। এটা একটা ভিউ পয়েন্ট। এই ভাই সব আসবে, মাসুদ ভাই এই ভিউ পয়েন্টটাও অনেক সুন্দর, সবসময় আমাদের সাথে। মিলো দেখেন ভিউ পয়েন্টটা থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ভালোবাসার নমুনা ভাই। বউ জামাইরে কষ্ট দেয়, জামাই এটা এখানে যিনি ওয়াকওয়ে পরিকল্পনা বাস্তবায়ন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ জুবায়ের সালেহীন, উনি কমান্ডার। এখানে দেখেন দেওয়া আছে থানচি ঠিক এই দিকে, আর কেওক্রাডং 62 কিলোমিটার নীলগিরি থেকে, আর হচ্ছে বান্দরবন 48 কিলোমিটার, রোমা 39 কিলোমিটার। ওই যে ছোট্ট চৌকিটি দেখা যাচ্ছে ঘর, এইটা এখান থেকে দূরবীনের মাধ্যমে অনেক দূরের ভিউ দেখা যায়। আর দেখেন ওই দূরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে হেলিপ্যাড দেখা যাচ্ছে।
এখান থেকে হেলিপ্যাডের ভিউটা দেখা যাচ্ছে। আসলে খুবই সুন্দর হেলিপ্যাডের ভিউ। আসলে নীলগিরি হিল রিসোর্ট থেকে যেই দিকে তাকাই ওই দিকেই আসলে সৌন্দর্য। আমি এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি। আপনাদেরকে হেলিপ্যাডটা দেখানোর জন্য। অনেক সুন্দর একটি জায়গা। এখানে লেখা আছে উই ভিজিট নীলগিরি। এখানে আপনারা ছবি তুলতে পারেন। এখানে কিছু কটেজ আছে। কটেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা। কটেজগুলো সুন্দর। দেখতে দেখতে আমরা হেলিপ্যাডের সামনে চলে আসছি। এটা হচ্ছে হেলিপ্যাড। টোটাল এরিয়াটা এবং দর্শক দেখেন ভিউ। চতুর্দিকে ভিউ। খুব সুন্দর ভিউ। চতুর্দিকে ভিউ এখানে। চতুর্দিকে ভিউ, খুব সুন্দর ভিউ। দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভিউ। মনে হয় যেন এই পাহাড়ের মাঝেই থেকে যাই আর সারাটা জীবন। দেখেন দর্শক কি সুন্দর ভিউ। দর্শক দেখেন আসলে নীলগিরির সৌন্দর্যের বর্ণনা সে নিজেই। আল্লাহ তাআলার অশেষ কৃপায়। এটা হচ্ছে টপ বাংলাদেশের সর্বোচ্চ সিংহের মধ্যে এটাও একটা। এই কটেজগুলো হচ্ছে পাহাড়িকা 1 নীলগিরি হিল রিসোর্টে। পাহাড়িকা 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 6টি কটেজ আছে, 7টি কটেজ আছে, 7টি কটেজ আছে। এটা হেলিপ্যাডের পাশে। এই কটেজগুলোর ভিউ খুব ভালো হবে। বিকালে একটু ঘুমিয়েছিলাম, দুপুরে আসার পরে ক্লান্ত ছিলাম সারা রাতের জার্নি। এসে দেখি আমাদের কটেজ থেকে বের হয়ে আমাদের কটেজে মেঘ ঢুকে যাচ্ছে। মেঘ এক মাথা থেকে এক মাথা উড়ে যাচ্ছে পুরা নীলগিরি হিল রিসোর্টের। এর জন্য এক অন্যরকম বিকেল। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মেঘ উড়ে যাচ্ছে, ক্যামেরাতে উঠতেছে। ও কি সুন্দর সানসেট! আল্লাহ তুমি কি অপূর্ব সানসেট দেখালাম।
কি অপূর্ব সানসেট। কি অপূর্ব সানসেট। এইদিকে মেঘ উড়ে যাচ্ছে, আপনার মেঘ উড়ে যাচ্ছে আর এই যে সানসেট। বিকেলে আমরা রেস্টের পরে বের হয়েছি। এখন জনমানব শূন্য নীলগিরি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভিউ, সেদিকেই ভিউ। পুরাটা নীলগিরি এখন মেঘের চাদরে ঢেকে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক, কোনো দর্শনার্থী নাই, মনে হয় যেন পুরো নীলগিরিটাই আমাদের। চতুর্দিকে কটেজগুলো আরো সুন্দর হয়ে উঠেছে পরিবেশ প্রকৃতি সহকারে। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ যে ওনারা অনেক সুন্দর করে এত সুন্দর একটা কটেজ তৈরি করেছেন। এই যে এখান থেকে লোকালয়, নিচে কিছু কিছু ঘর দেখা যাচ্ছে। ভিউটা পুরো নীলগিরিটা এখন মেঘে ঢেকে আছে। এটা হচ্ছে মেঘদূত কটেজ। যে বিকালের ভিউ, আবারও বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। যে আকাশে মেঘের ঘনঘটা, যে নদীটাও দেখা যাচ্ছে, সাঙ্গু নদী নিচে। পরিবেশ প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগতেছে পরিবেশ। ওই যে দূরে বিকেলের হেলিপ্যাড দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব। এই যে দেখেন পুরা মেঘের চাদরে নীলগিরি ডুবে আছে। হেলিপ্যাডের রাস্তায় দেখেন ওই যে মেঘ কিন্তু আমাদের উড়ে এসে আমাদের গায়ে লাগছে। মেঘের একটা গন্ধ পাচ্ছি, পোড়া পোড়া একটা গন্ধ আছে, খুবই চমৎকার। দেখতে দেখতে আমরা আবার হেলিপ্যাডে চলে আসলাম বিকেলের সূর্য ডোবার মুহূর্তে। আকাশটা মেঘে ঢেকে আছে এবং হেলিপ্যাডটাও মেঘে ঢেকে আছে। আপনারা এই যে ভাই কিছু পর্যটক আমরা আছি, দেখতে আসি। আজান দিয়ে দিছে, অলরেডি আজান দিয়ে দিছে। সূর্য দেখতে পারতেন না। ওই যে দেখেন কি পরিমাণ মেঘ, কি পরিমাণ মেঘ। মেঘ ওখান দিয়ে উড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে দেখা যাচ্ছে মেঘ উড়ে যাচ্ছে। পশ্চিম দিক থেকে মেঘ পূর্ব দিকে উড়ে যাচ্ছে।
দেখেন মেঘ উড়ে যাচ্ছে। মেঘের খেলাটা এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘ উড়ে যাচ্ছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেঘ উড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একদম মেঘ উড়ে যাচ্ছে। এই যে এখানে পশ্চিম থেকে পূর্ব দিকে মেঘগুলো কিভাবে উড়ে চলে যাচ্ছে দেখেন দর্শক, অনেক সুন্দর লাগছে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা পেঁপে নিয়ে আসছিলাম। পেঁপেগুলোর চেহারা দেখেন কিরকম লাল টকটক করছে। পেঁপেগুলো খুব সুস্বাদু ছিল, পাহাড়ি পেঁপে খুব সুস্বাদু ছিল। আমরা ঘর থেকে বের হচ্ছি রাত্রে ডিনারের জন্য। দেখেন মেঘ চলে আসছে, চতুর্দিকে ঝিঝি পোকার ডাক। মেঘ চলে আসছে। আমরা ডিনারে বের হচ্ছি রাতের বেলা। দেখেন কি সুন্দর মেঘের চাদরে আবার ছেয়ে গেছে নীলগিরি, অনেক সুন্দর লাগতেছে। মনে হয় যেন কুয়াশা, কিন্তু আসলে কুয়াশা না, মেঘ। এর মধ্যে নাকি আইসক্রিম বেচে না, এর মধ্যে আইসক্রিম। এটা হচ্ছে আউটার ক্যান্টিন। এই ক্যান্টিনে আমরা চা কফি টফি সার্বক্ষণিক পেয়েছি, কোনো রকম অসুবিধা হয় নাই। আমাদের ডাইনিংটা হচ্ছে সামনে রাতের খাবারের জন্য। দেখেন চতুর্দিকে কি পরিমাণ ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে, এবং মেঘের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। স্বাগতম নীলগিরি রিসোর্ট। আমরা এখন টপে যাচ্ছি। নীলগিরি রিসোর্টের সবচেয়ে টপে হচ্ছে ক্যান্টিনটা। এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো ক্যান্টিনটা, একদম টপে, চমৎকার। চতুর্দিকে মেঘের আনাগোনা, ঝিঝি পোকার ডাক, খুব চমৎকার পরিবেশে।
এখানে একটা ছোট গেমের অপশনও আছে, চাইলে খেলা যায় ক্যান্টিনে। রাতের ডিনারে ছিল বারবিকিউ, চিকেন বারবিকিউ, নান রুটি, ডাল এবং সবজি। নীলগিরি হিল রিসোর্টে সকালবেলা 6:20 সিনারি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসলে একটা মেঘের চাদরে ঢেকে আছি, চতুর্দিকে মেঘ। একটি মাকড়সার জাল দেখা গেল, এটা ভিডিওটা নিলাম নীলগিরি হিল রিসোর্টে। সকালে যেখানেই তাকাচ্ছি শুধু ভিউ। এটা হচ্ছে অভ্যর্থনা ক্যান্টিন, ওপরে হচ্ছে ক্যান্টিন। আমরা ভেবেছিলাম নীলগিরিতে সকালবেলা আমাদের নিচে মেঘের চাদর দেখতে পাবো, কিন্তু এখন আমরাই মেঘের চাদরে ঢেকে আছি। এত মেঘ, এত মেঘ যে আমরাই মেঘের চাদরে ঢেকে আছি। চতুর্দিকেই মেঘ। এই যে নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, এই যে একটা বাঘ উল্টো দিক। এটা একটা কটেজ, আকাশ নীলা। নীলগিরি হিল রিসোর্টটা আসলে অনেক সুন্দর। এটা আরেকটা কটেজ এখানকার, মেঘদূত। টোটাল নীলগিরিটাই মেঘের চাদরে ঢেকে আছে। এটা বান্দরবনের সর্বোচ্চ চূড়াগুলোর মধ্যে একটি। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উপরে আছি। অনেক সুন্দর করে সাজিয়েছে।
এই বরাবর হেলিপ্যাড, কিন্তু হেলিপ্যাডটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে হেলিপ্যাড যাওয়ার রাস্তাটা, খুবই চমৎকার। নীলগিরিতে ঘুরতে এসে সকালটা উপভোগ করাটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সময়। আমি 6:30 বের হয়েছিলাম, ভেবেছিলাম যে এখানে মেঘের চাদর দেখব আমাদের নিচে, যেটা যে সূর্যোদয়টা ওইভাবে দেখলে খুব সুন্দর লাগে। তো এটা দেখতে পারি না, এই মেঘই আমাদেরকে ঢেকে রেখেছে, মানে আমাদের পাহাড়কেই ঢেকে রেখেছে, যার কারণে আমরা ওই চাদরটা এখনো দেখতে পারি নাই। হয়তো আশা করি একটু পরে দেখতে পারবো। কিন্তু চতুর্পাশটা মেঘ, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দর্শক, চতুর্পাশ মেঘ। হেলিপ্যাডে যাচ্ছি আমরা। পথে পথে বিভিন্ন রকমের ফুলের পাপড়ি পড়ে আছে। মনে হয় যেন আমাদের জন্য সাদা গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এই যে আমরা বলি ঝুমকো জবা, এই যে ঠিক ঝুমকো জবা, এই যে এটা কি বলে, ঝুমকো জবা। কতই না সুন্দর, দেখেন আমাদের দেশের ফুল। এই যে আরো দুইটা, অনেক সুন্দর জায়গাগুলো, আসলে এক্সপ্লোর করার মতো। এই গাছে তো অনেকগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হেলিপ্যাডে যাওয়ার পথে, আর এখানে অনেকগুলো কটেজ আছে, পাহাড়িকা 1 2 3 4 5 6, এগুলোর ভিউ খুব ভালো। কথা বলতে বলতে আমরা চলে আসলাম হেলিপ্যাডে। সূর্য অলরেডি অনেক উপরে উঠে গিয়েছে।
দেখতে পাচ্ছেন পাহাড়ি মেঘ কিভাবে ভেসে বেড়াচ্ছে। মেঘ কীভাবে আমাদের কটেজের আমাদের গায়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেখেন। এখানে অসংখ্য প্রজাপতি রয়েছে, হরেক রকমের পাখি রয়েছে। দেখেন জবা ফুল থেকে প্রজাপতিটা কিভাবে মধু আহরণ করতেছে। দর্শক দেখেন এখন 7:30 বাজে, তারপরও কি পরিমাণ মেঘ
মেঘের আশাগুলা আপনারা দেখেন, আমাদের শৈলের উপর দিয়ে মেঘ প্রবাহিত হয়ে যাচ্ছে। নীলগিরি আসলেই অনেক সুন্দর একটি জায়গা। আর চতুর্পাশে দেখেন কিভাবে পাখির শব্দ, পাখির ডাকে শব্দ। সকাল 7:30টায় এখানে কিছু আমাদের পাহাড়িয়া লোকজনের দোকানপাট আছে এই নীলগিরি হিল রিসোর্টের ঠিক সামনেই। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ অল। ধন্যবাদ। আমরা এখানে আছি বান্দরবনের একটা জায়গা, সবচাইতে বাংলাদেশ সবচাইতে উঁচু জায়গা নীলগিরি। আপনারা যারা আসেন নাই তারা যদি এই নীলগিরিতে আসেন তারা দেখবেন যে এত অপরূপ সৌন্দর্য, বাংলাদেশের ভিতর যে এত অপরূপ সৌন্দর্য থাকে সেটা কল্পনার বাইরে। সুন্দর একটা জায়গা। অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে, এই পাহাড়ি যারা উপজাতীয় আছে তারা অনেক ব্যবসা বাণিজ্য করতেছে। তাদের আচার আচরণে আমরা খুবই মুগ্ধ এবং তারা খুব অতিথিপরায়ণ। তারা সবাইকে এমনভাবে তারা আচার আচরণ করে, সবাইকে আপন করে নেয়। এবং আপনারা দেখবেন যে মেঘের রাজ্য, এই যে মেঘের রাজ্য যে বান্দরবনটা আছে বাংলাদেশ সবচেয়ে উঁচু জায়গা, যেটা মেঘের রাজ্য বা বউ স্বর্গ হিসাবে পরিচিত, এটা হইল নীলগিরি। এই নীলগিরি এখানে একটা সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে এবং সেনা সদস্যরা বা সেনাবাহিনীতে এখানে যারা আছেন তারা খুবই আন্তরিক এবং আমরা যারা আসছি, পর্যটক যারা আসছি, তারা আমাদের খুবই আদর করে নিচ্ছেন এবং বিভিন্ন যে এখানে পর্যটন কেন্দ্রগুলো আছে এই পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে বিভিন্ন ধারণা দিচ্ছেন। এবং আপনারা দেখবেন এখানে নীলগিরি, এই যে নীলগিরি আছে, এই নীলগিরির উপরে অনেকগুলো আপনাদের রেস্ট হাউস আছে, অনেকগুলো আপনাদের কটেজ আছে এবং সুন্দর সুন্দর কটেজ। এবং এখানে খাওয়া দাওয়ার খুব প্রচুর ব্যবস্থা আছে। এবং পাহাড়ি যে ফলগুলো আপনারা দেখতে পারেন, যে পাহাড়ে যে বিভিন্ন ধরনের ফল আছে এবং ফলগুলো খুবই সুস্বাদু। আপনারা যারা আসেন নাই আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসেন, একবার দেখেন যে বান্দরবন এই বাংলাদেশের ভিতর কি কি জিনিস আছে। এখানে স্কুল কত দূরে? পিছনে হচ্ছে 14 কিলো, সামনে 6 কিলো আর পিছনে 14 কিলো। তুমি পড়াশোনা করছো কোন পর্যন্ত গ্রামে থাকতে? ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছো। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এইখানে পাহাড়ি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী দেখতে পাচ্ছেন, ওই যে ওনারা ফল সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন পাহাড়ি লোকজন। এই যে ছোট্ট একটি বাবু, সেও একটা ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে বনে। বাবু তুমি কি নিয়ে আসলা? পেঁপে নিয়ে আসলা? এগুলো নিয়ে আসছো তুমি? কোত্থেকে নিয়ে আসছো এগুলো বাবা? কোত্থেকে নিয়ে আসছো এগুলা? আপা ভালো আছেন? এগুলো কোত্থেকে নিয়ে আসলেন? বাড়ি থেকে নিয়ে আসছেন না? কলা নিয়ে আসছেন, খুবই চমৎকার। ওনারা অনেক পরিশ্রম করেন, ওনারা বাড়ি থেকে কলা নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ি মোরগ, এগুলা অনেক বড় হয়, এক একটা 3-4 কেজি 5 কেজিও হয়। দর্শক দেখতে পাচ্ছেন পাহাড়ের গা বেয়ে কি সুন্দর মেঘ উড়ে যাচ্ছে এবং খুব সুন্দর ভিউগুলো অনেক সুন্দর। নীলগিরি হিল রিসোর্ট আসলে একটি চমৎকার জায়গা। এটা দর্শক দেখতে পাচ্ছেন ওই যে নিচে মেঘ, পাহাড়ের গা বেয়ে ভেসে বেড়াচ্ছে।
দেখেন অনেক সুন্দর ভিউ। দর্শক আমরা হেলিপ্যাডে যাচ্ছি আবারও। দেখেন হেলিপ্যাডে যেতে যেতে কি সুন্দর ভিউ, যেদিকে তাকাই আসলে চতুর্দিকেই ভিউ। শিউলি ফুল পড়ে আছে, এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। আমার এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় শিউলি ফুল কুড়াতাম। দর্শক দেখেন পাহাড়ের গা বেয়ে কীভাবে মেঘ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উড়ে যাচ্ছে। দেখেন অলরেডি দর্শনার্থীরা চলে আসতেছে নীলগিরিতে। আমি এখন নীলগিরি হিল রিসোর্টের হেলিপ্যাডে অবস্থান করতেছি। হেলিপ্যাড থেকে এই সুন্দর ভিউটা পাওয়া যায়। দর্শক আপনারা দেখেন কি পরিমাণ মেঘ উড়ে যাচ্ছে। অনেক সুন্দর লাগছে। আপনাদেরকে এত সুন্দর সিনারি দেখাতে পারবো, এটা আমার জন্য সৌভাগ্য। আপনাদেরকে এই ধরনের সিনারি দেখাতে পারবো, এটা আমার জন্য সৌভাগ্য। দেখেন কত সুন্দরভাবে মেঘ উড়ে যাচ্ছে পাহাড়ের গা ঘেঁষে। আসলে সময় চলে যাবে, দিন চলে যাবে, কিন্তু এই সুন্দর সিনারি জীবনে আর দেখা হবে কি না। দর্শক দেখেন ইনফিনিটি ভিউ হেলিপ্যাড থেকে।
নীলগিরি হিল রিসোর্টের টপ থেকে দেখেন মেঘগুলো আমাদের অনেক নিচে আছে। কি সুন্দর ভিউ। চমৎকার ভিউ। দেখেন দর্শক, ছোট ছোট পাহাড় এবং মেঘের আনাগোনা। দর্শক, এই ধরনের একটা ভিউ দেখাতে পারবো আপনাদেরকে। এটা আমার জন্য একটা সৌভাগ্য যে দেখেন কিভাবে মেঘের চাদরে এবং এর নিচে হচ্ছে পাহাড়। মেঘের রাজ্যে পিছনে ক্যামেরা দিয়া দর্শক, এইভাবে আপনাদেরকে দেখাতে পারবো চিন্তাও করি। নীলগিরি মেঘের রাজ্যে এখন মনে হয়েছে মেঘের রাজ্যে। হ্যাঁ, এই যে মেঘের রাজ্যে, এই সেই নীলগিরি মেঘের রাজ্যে। দর্শক, আকাশ ক্লিয়ার হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই যে সাঙ্গু নদী। সাঙ্গু নদীর একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে নীলগিরি হিল রিসোর্ট থেকে। দেখেন কি সুন্দর চমৎকার ভিউ দেখা যাচ্ছে, সাঙ্গু নদীর ভিউ। দর্শক দেখেন কি সুন্দর ভিউ। সাঙ্গু নদীটা এঁকে বেঁকে
একেবারে বিভিন্ন পয়েন্ট দিয়ে এঁকে বেঁকে কি সুন্দর পয়েন্ট। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন দর্শক। দর্শক দেখেন কি সুন্দর পাহাড় এবং সাঙ্গু নদীর ভিউ দেখা যাচ্ছে একসাথে। এবারের বান্দরবান ট্যুরটা আসলে অনেক চমকপ্রদ ছিল। এই যে বিদায় নীলগিরি থেকে। এই যে এখানে সামনে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। ইনশাল্লাহ আমরা আবার আসব। ধন্যবাদ নীলগিরিকে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এইখানে অনেক লোকজন দাঁড়িয়ে তারপর ছবি তোলে। এখানে অনেক ভিড়, তাই আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা না করে আমরা চলে যাব। ভিউ পয়েন্টটা আসলে সুন্দর। সাঙ্গু নদী দেখা যাচ্ছে। দুইটা হাতের মতো, এই কারণে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বলে এই জায়গাটাকে। আপনারা দেখতে পাচ্ছেন টাইটানিক ভিউ পয়েন্ট। এটা বান্দরবন থেকে নীলগিরি যাওয়ার পথে পড়বে। এই যে ভিউ পয়েন্টটা এরকম কোনাকুনি, এই কারণে এটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা না দেখলে বোঝা যায় না। টাইটানিক ভিউ পয়েন্ট। পয়েন্টের সামনে দেখতে পাচ্ছেন দর্শক, বিভিন্ন পাহাড়ি লোকজন যারা আছেন এখানে বিভিন্ন রকমের ফলের পসরা নিয়ে বসেছেন এবং বেচা কিনাও খুব এখানে মোটামুটি হয়। অনেক দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা দেখছেন আছে। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। পয়েন্টটা খুব চমৎকার। দর্শক আমরা এখন চিম্বুক পর্যটন কেন্দ্রে আছি। আমি হয়রান হয়ে গেছি উপরে উঠে। আর এখান থেকে এই যে একটা ভিউ পয়েন্ট আছে খুবই চমৎকার, আমরা এখন যাব সেখানে। ভিউ পয়েন্টটা চমৎকার, আশেপাশের পরিবেশ পরিস্থিতি খুবই চমৎকার। দর্শক দেখেন ভিউ পয়েন্ট থেকে খুবই চমৎকার ভিউ দেখা যাচ্ছে। এটা চিম্বুক রেঞ্জের ভিতরে পড়েছে। দর্শক দেখেন এটা আরেকটা ভিউ পয়েন্ট, অনেক সুন্দর ভিউ পয়েন্টটা। এখানে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। দর্শক আপনারা দেখতেছেন শৈলপ্রপাত, কি সুন্দর একটি ঝর্ণা, কি সুন্দর একটি ঝর্ণা। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন ঝর্ণার শব্দ। ঝর্ণাটা ওই যে উপর থেকে এসে এইভাবে উপর থেকে এসছে।
এসে আস্তে আস্তে এইভাবে ঝর্ণাটা নিচে নেমে গেছে। বাংলাদেশে অনেক সুন্দর ঝর্ণা আছে, ছড়া আছে। এগুলো আসলে আমরা না নিজের চোখে দেখলে আমরা বুঝতে পারবো না। শৈলপ্রপাত, দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝর্ণা বাংলাদেশ, এটা না দেখলে বোঝা যাবে না। সুন্দরবন শহরে এসেছি আমরা নীলগিরি থেকে। এইখানে আমরা বাসের টিকিট কেটেছি বিকেল 5টায়। তো শহরটা একটু ঘুরলাম, প্লাস হচ্ছে পান কিনলাম। মহেশখালীর পান পাওয়া যায় এখানে, পান নিলাম। যে বান্দরবান পৌরসভার সামনে শহরটা কিরকম একটু আপনাদেরকে দেখালাম। সদর উপজেলা পরিষদ, এটা বান্দরবান পৌরসভা। এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে, বাজার থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছি।